প্রাক্তনের থেকে দ্বিতীয়বার প্রেমের প্রস্তাব পেয়ে বিস্ময়ে হতবাক রাফা। এই মুহূর্তে সে এতটাই অবাক হয়েছে যে কথা ভুলতেও ভুলে গেছে। এই তো মাস 6 আগে কত কিছু বলে সম্পর্কের সমাপ্তি টানল সে নাকি অন্য কাউকে ভালোবাসে, অথচ এখন ভার্সিটির কয়েক শিক্ষার্থীদের সামনে অবলীলায় ভালোবাসি বলছে। বড্ড হাসি পেল রাফার। দমিয়ে না রেখে হেসেই উঠল সে। আশেপাশের কিছু মানুষ বাঁকা চোখে তা পরখ করল, যেন তাদের কাজই এটা। রাফা বার কয়েক পলক ফেলে সামনে হাঁটু গেড়ে বসা নিবিড়ের দিকে তীক্ষ্ণ দৃষ্টি ফেল। নড়েচড়ে উঠল নিবিড়। তার চোখে মুখে চাপা আনন্দ, হালকা উৎকণ্ঠা, কিছুটা বিজয়ের ভীতি। সে ধরেই নিয়েছে রাফা তার প্রস্তাবে রাজি হয়ে যাবে। একটু বেশিই পাগি গোল ছিল তো তার জন্য। কিন্তু সময় যে বদলায়। ঘড়ির কাঁটায় টিকটিক শব্দ করে সময় তার নিজস্ব গতিতে এগিয়ে যায়। থেমে থাকার কোনো প্রয়াস নেই। রাফাও ঠিক তেমনি সময়ের সাথে পাল্লা দিয়ে পাল্টে গেছে। পরিবর্তন করেছে জীবনের সমীকরণ। যেই সমীকরণে নিবিড়ের মতো ছেলের জায়গা একটুও নেই, কোণঠাসা হয়ে থাকতে চাইলেও না। ভেতরে ভেতরে নিজেকে প্রস্তুত করে কিছু শব্দ নিজের মতোই গোছায় সে। আজ সময় এসেছে কিছু কথা ফেরত দেওয়ার। হৃদয়ের জ্বালার যে দহন সে কেন একা ভোগ করবে? তেমন তো নিয়ম ছিল না। নিয়মের বাইরে সে কোনো কালেই যেতে ইচ্ছুক নয়। মুখে সৌজন্যতার হাসি ফুটিয়ে তীক্ষ্ণ কণ্ঠে বলল, আম এক্সট্রিমলি সরি মি। নিবিড়, প্যারাময় জীবনে বুঝে শুনে এগোতে চাচ্ছি না। আমার মতে প্রেম হলো পোকা। চোখের পোকা অন্ধ করে দেয়, কর্ণপোকা কানের সমস্যা করে, মস্তিষ্কের পোকা মাথা খেয়ে ফেলে, মনের পোকা হার্ট দুর্বল করে দেয়া, যখন তখন হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে। আমি চাইছি না এতগুলো সমস্যা নিয়ে শীঘ্রই শয্যাশায়ী হতে। এখনো কতটা পথ চলা বাকি। আর মেইন অফ দ্য টপিক হচ্ছে আম এনগেজড। আই হোপ আপনার মতো চতুর বুদ্ধিসম্পন্ন মানুষ বিষয়টা খুব তাড়াতাড়ি বুঝতে পারবে। অসংখ্য ধন্যবাদ প্রপোজ করার জন্য অ্যান্ড শুভেচ্ছা রিজেক্ট হওয়ার জন্য। টাটা। রাফা আর দাঁড়ায় না। পেছনে নিবিড়কে এক আকাশ বিস্ময়ের মুখে ফেলে নতুন উদ্যমে এগিয়ে যায়। ঠোঁটের কোণে বিরাজমান মুচকি হাসি। অনেক দিনের জ্বালার প্রতিশোধ নেওয়া হলো যে। রাফাকে ক্যান্টিনে যেতে দেখে তার বন্ধুমহল পিছু নেয়। এনগেজড মানে? তারা তো কিছুই জানে না। নিবিড়ের বন্ধুমহল নিবিড়কে ঘিরে দাঁড়িয়ে আছে। সে এখনো একইভাবে বসে আছে। চেনা পরিচিত মেয়েটির আকস্মিক পরিবর্তনে আজ সে নির্বাক, হতবিহ্বল। ধাক্কাটা সে জোরালো খেয়েছে। নিবিড়ের এক বন্ধু তাকে খোঁচা দিয়ে বলল, এখনো বসে থাকবি? ইউ আর রিজেক্টেড। আরে দোস্ত, মন খারাপ করিস না। একটা মেয়ে রাজি হয়নি তো কি হয়েছে? আরও অনেক মেয়ে আছে। আর মেয়েটি তোকে চিনে নাকি যে প্রথম দেখায় রাজি হবে? পেছনে কয়েকদিন ঘুরে দেখ, সুরসুর করে রাজি হবে। নিবিড়ের মন ভালো করতে নিয়াজের কথায় সায় জানালো সবাই। ঠিকই তো বলেছে। সবার মধ্যে দুটো মানুষ চুপ, নিবিড় ও খোঁচা দেওয়া বন্ধু আবিদ। রাফা সম্পর্কে সবই জানে সে, তাই হয়তো প্রাণপ্রিয় বন্ধুটার উপর এত তিক্ততা। নিবিড় কারোর কথার জবাব না দিয়ে অদ্ভুত মুখশ্রী নিয়ে ভার্সিটি থেকে বের হয়ে যায়। বন্ধুমহল হতাশ নিঃশ্বাস ত্যাগ করে ক্লাসের দিকে ছুটে। একা থাকুক একটু। ঠোঁটের কোণে মিষ্টি হাসি ঝুলিয়ে সিঙ্গারায় একের পর এক কামড় বসাচ্ছে রাফা। ফাঁকে ফাঁকে পেঁয়াজ কুচি ও কাঁচা মরিচ মুখে ঢুকিয়ে চোখ বন্ধ করে নিচ্ছে। এই স্বাদটা সব খাবারের ঊর্ধ্বে। তার কাছে তো তাই মনে হয়। তার দিকে যে বন্ধুমহল উদ্ভট দৃষ্টিতে তাকিয়ে আছে সে খেয়াল তার আছে? আপন ভাবনায় ব্যস্ত সে। এই গা ছাড়া ভাবটায় সহ্য হল মালাকের। সিঙ্গারার প্লেটটা সরিয়ে কটমট চোখে তাকিয়ে রইল। রাফা ভ্রু কিঞ্চিত কুচকে বিরক্ত প্রকাশ করল। শান্তিতে খেতেও পারবে না নাকি? মালাক চাপা শ্বাস ফেলে রাগটাকে দমিয়ে শান্ত কণ্ঠে বলে উঠল, তুই এনগেজড বললি কেন? আশ্চর্য। বেঁচে থাকলে নিশ্চয়ই কারো না কারো বউ হব। কারো না কারোর পাজরের হাত দিয়ে তো আমাকে সৃষ্টি করেছেন উপরওয়ালা। তো আমি এনগেজড না বলছিস? রাফার সহজ স্বীকারোক্তি। বন্ধুমহলে হাসির জোয়ার বয়ে গেল। মালাক ও আর রেগে থাকতে পারল না। এই মেয়েটা এমনই গুমট পরিবেশকেও এক নিমিষেই প্রাণোচ্ছল করে দিতে পারে। রাফার বন্ধুমহল বলতে মালাক, রিমা, হাবিবা 3 জন মেয়ে এবং নায়ন, রনি 2 জন ছেলে। মোট 6 জনের ফ্রেন্ডশিপটাই কলেজ থেকে। একে অপরকে এতটা বুঝে যেন তাদের মধ্যে রক্তের সম্পর্ক রয়েছে। সবাই আড্ডাতে ব্যস্ত থাকলেও নয়ন চুপচাপ কিছু ভাবছে। বন্ধুমহল হুট করেই কথা থামিয়ে দিয়ে নয়নের দিকে তাকায়।
ভ্যাবাচ্চাকা খেয়ে যায় নয়ন। মাথা চুলকে বলে উঠে, রাফু, তুই কি নিবিড়কে আগে থেকেই চিনিস? প্রেম ভালোবাসা সম্পর্কে তো তোর অমন ধারণা না, তাহলে মিথ্যে বললি কেন? রাফা ফিক করে হেসে দেয়। কে বলবে এই নয়ন এতটা বোকা? সবাই কথাটা ভুলে গেলেও ঠিক মনে রেখেছে। রাফা কলহাস্যে বলে উঠে, নিজের প্রাক্তনকে চিনব না? বন্ধুমহলে বিস্ফোরণ বয়ে গেল। ব্যাপারটা যেন বিশ্বাস করার মতো নয়। খানিকটা সময় নিয়ে রিমা বলল, প্রাক্তন মানে? আমাদেরকে বলিসনি কেন? কখন কি হলো কিছুই বুঝলাম না। প্রাক্তন মানে অতীত। তোদের বলার প্রয়োজন পড়েনি তাই বলিনি। আজ পড়ল তাই বললাম। না বুঝার কি আছে? চৈত্রের দুপুর। শূন্য আকাশটা বিশাল নগ্নতায় নীল আকার ধারণ করেছে। মেঘ বৃষ্টিহীন আকাশকে নগ্নই মনে হচ্ছে। উত্তপ্ত সূর্যের তাপদাহে মাঠপ্রান্তর ফেটে চৌচির। খা খা করছে প্রকৃতি। মেঘ বৃষ্টির শূন্যতার আকাশকেই কেমন শূন্য লাগছে। গায়ের তপ্ত ঘাম জানান দিচ্ছে এক পশলা বৃষ্টির খুব দরকার। শীতলার জন্য অন্যত্র কিছু দুষ্কর। শূন্য আকাশের নীলের ভেতর মৃত্যু যন্ত্রণা ছাড়া কিছুই টের পাওয়া যাচ্ছে না। তবুও মানুষ ছুটে চলছে জীবিকার তাড়নায়, প্রয়োজনের তাগিদে। তেজস্বী সূর্যকে মাথায় নিয়ে হাঁটছে প্রত্যুষ। চোখে মুখে ফুটে উঠেছে বিরক্তিভাব। পরনের সাদা পাঞ্জাবিটা ভিজে জুবুথুবু অবস্থা। মুখের মাস্ককে দৃষ্টান্তর করে ধুলো থেকে নিজেকে বাঁচিয়ে হেঁটে চলছে সে। পুরো নাম প্রত্যুষ হাওলাদার। প্রত্যুষ হাওলাদার নামটা এলেই সর্বপ্রথম রাজনীতি নামটা তেড়ে আসে। দৃষ্টান্তমূলক একটি নাম। হাজার ও তরুণের কাছে আইডল, আবার শত শত তরুণের কাছে ভয়ানক এক নাম। প্রত্যুষের গাড়িটা আজ মাঝপথে খারাপ হয়ে গেছে। যাচ্ছিল গুরুত্বপূর্ণ এক সভায়। কিছুটা পথ বাকি, তাই সে হেঁটেই চলছে। গাড়ি আসা বা ঠিক করা পর্যন্ত অপেক্ষা করার মানেই হয় না। সভা শুরুর 1 মিনিট আগেই উপস্থিত হল প্রত্যুষ। মধ্যাহ্নভোজ সেরেই সকলে অপেক্ষা করছিল তার। সময়ের অভাবে পেটে এখনো কিছু পড়েনি। পেটের গুডগুড ডাককে উপেক্ষা করে নিজ আসনে বসল সে। গোলাকৃতির বিশাল টেবিল জুড়ে মিনারেল ওয়াটার রাখা। ঘড়ির দিকে এক পলক তাকিয়ে ঢকঢক করে পুরো 1 বোতল পানি গলাধকরণ করে জোরে নিঃশ্বাস ফেলল। খালি পেটে পানিটাও যেন মানানসই হচ্ছে না। অনিচ্ছা সত্ত্বেও আলোচনায় যোগ দিল। এভাবেই কেটে গেল দুপ্রহর। সূর্যের তেজ এখনো কমেনি। সিডিউল মতো আবার কাজে বেরিয়ে পড়ল প্রত্যুষ। মাঝে মাঝে নিজের উপরেই চরম বিরক্ত বোধ করে সে। এত কাজ, ভিড়ভাট্টা ফেলে দূরে কোথাও চলে যেতে ইচ্ছে। একান্তে কিছু সময় কাটানোর জন্য ছটফট করেও সে অপারগ হয়। হয়তো সে ইচ্ছেটাকে খুব একটা প্রাধান্য দেয় না, না হলে নিজেকে নিয়ে ভাবার অনেকটা সময় পেত। প্রত্যুষের বাবা প্রবীণ হাওলাদার ছিলেন একজন এমপি। সততার এক বিরল দৃষ্টান্ত। স্বপ্ন ছিল আমৃত্য মানুষের জন্য কাজ করে যাবেন। কত কাজ হাতে নিয়েছিলেন। স্বপ্নগুলো পূরণের আগেই হুট করে স্ট্রোক করে বসলেন। প্রত্যুষ ও তার মায়ের জীবনটাকে গোলক ধাঁধায় ফেলে আল্লাহর প্রিয় হয়ে গেলেন। হাসি খুশিতে থাকা প্রত্যুষ ধাক্কাটা মেনে নিতে পারেনি। তার জীবনে বাবা ছিল প্রাণভোমরা। তিনি চলে যাওয়ায় প্রত্যুষ যেন হাসতেও ভুলে গেল। এদিক ওদিক ঘুরে বেড়ানো মানুষটাও নির্জীব হয়ে গেল। সারাদিন কথা বলতে থাকা ছেলেটাও এখন দরকার ছাড়া টু শব্দটুকুও করে না। কেমন করে যে রাজনীতিতে দিয়ে গেল প্রত্যুষ ভেবে পায় না। সিদ্ধান্তটা ঠিক নাকি ভুল এটাও বুঝতে পারে না সে। মূলত এসব নিয়ে ভাবার সময় কি তার আছে? এইচএসসি পরীক্ষার পর মামা হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়ে। মায়ের সাথে গেলাম মামাকে দেখতে। হুট করেই একটা ছেলের সাথে পরিচয়। কাজিনগুলো ছোট হওয়ায় আড্ডা জমানো কষ্টসাধ্য ছিল। ছেলেটাকে পেয়ে ভালো দিন কাটছিল। একদিন হুট করে ছেলেটা প্রপোজ করে বসে। আমি কোনো কালেই এসবের জন্য প্রস্তুত ছিলাম না। উত্তর না পাওয়ায় ছেলেটা কথা বন্ধ করে দিল। একাকিত্বে ভুগছিলাম। দুটানা নিয়েই রাজি হয়ে গেলাম। বেশ কয়েকটা দিন চলে গেল। 1 মাস হবে তার 2 দিন আগে ছেলেটা আমায় বলল সে আর রিলেশনে থাকতে চায় না। আমার যে কষ্ট হয়েছে তেমন না, আমাকে রিজেক্ট করছে এই জেদটাই মাথায় ঘুরছিল। নিজেই প্রপোজ করে নিজেই ব্রেকআপ করবে, আমি কেন শুধু দেখব? শিক্ষা দিতে চেয়েছিলাম ছেলেটিকে। পেছনে ঘুরতে থাকি, না ছেলেটি তার কথায় অন্ধ। একদিন বলেই ফেলল সে অন্য কাউকে ভালোবাসে। তার সাথে জেদ করেই রিলেশনে এসেছে। এখন তাদের মধ্যে সব ঠিকঠাক। আমি আর কিছু বলিনি। বাড়ি ফিরে এসেছিলাম। তখনও মনের মধ্যে একটা রাগ ছিল। কেঁদে কেটে অবস্থা খারাপ।
আমি কেমন জেদি জানিসই তো। বাবাকে বলে বলে পাবলিকে চান্স পাওয়ার পরেও প্রাইভেটে ভর্তি হলাম। আজ আমার উদ্দেশ্য সফল। সেই ছেলেটি আজকের নিবিড়, যাকে ভরা ক্যাম্পাসে আজ রিজেক্ট করেছি। 6 মাসেই ফলটা পাবো ভাবিনি। তোদের বলার সুযোগ হয়নি কারণ আমার ফোন পানিতে পড়ে নষ্ট হয়ে গিয়েছিল। ভেবেছিলাম বাড়ি ফিরে বলবো, তার আগেই ব্রেকআপ হয়ে গেল। আর জানানোর প্রয়োজন পড়েনি, তবে আজ উদ্দেশ্যে সফল হয়েছি বলেই জানালাম। আমার তরফ থেকে আজকে ট্রিট, ভার্সিটির পাশের পার্কে চলে আসবি বিকেল 5টায়। টেক্সটটা সেন্ড করে অফলাইন হয় রাফা। ভার্সিটিতে বিশ্বাসটা এড়িয়ে গেলেও এখন তার মনে হলো বন্ধুদের সব জানানো উচিত। আজ রাফার এতটা খুশি লাগছে সে কোনোভাবেই প্রকাশ করতে পারছে না। খুশিমনে রেডি হতে লাগল। ভার্সিটির হলেই থাকে সে। বাড়ি থেকে ভার্সিটি প্রায় 3 ঘন্টার রাস্তা, আসা যাওয়া অনেকটা সময়ের ব্যাপার, তাই হলেই ম্যানেজ করে নিচ্ছে। কিছু আনন্দ পেতে হলে কিছু স্বস্তি ত্যাগ করতে হয়।